আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে এই ভারত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ওলিয়া আসলা, ঠিক কিনা না? ফুলতলি সাহেবের আকিদা বালা আসিল না বাদ আসিল? ফুলতলি সাহেবুল্লাহ খান আরেকজন পীর সাহেব বাংলাদেশও দেখাওকা পারতাম না ইনশাআল্লাহ, ঠিক কিনা না? ফুলতলি সাহেব কিবলা নিঃসন্দেহে আল্লাহর একজন খাঁটি ওলিয়া আসলা। ফুলতলি সাহেব কিবলার আদর্শ বালা আসিল, আল্লাহ রসুলোর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করছেন, ঠিক না নি হোক? তার আকিদার মাঝে কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কিনা না তাহলে আমরা শুধরাইয়া দিন যান, আমরা দেখতাম হই, ঠিক কিনা না? যে আকিদাটার মাঝে সমস্যা আছে ওগুলো আমরা দেখাই যান, এমনি মন্তব্য করই না যান। কারণ ফুলতলি সাহেব কিবলা যতটা খাস করছেন আল্লাহ রসুলোর সুন্নত মোতাবেক হোক, সুবহানাল্লাহ, সুন্নতর বারা কোনো খাস করছেন না। আমরা যে দলের লোক ধরছি আলহামদুলিল্লাহ দলটা বালানাবাদ হোক, আপনার অলি আল্লাহর দল, ঠিক না নি? আমরা আউলিয়া একরামর দলও তাকতাম চাই কিনা চাই না? অলি আল্লাহর লোকে তাকতাম চাই না চাই না? শাহজলাল সাবর দলও তাকতাম, 360 আউলিয়ার দলও তাকতাম, তাকতাম নি না? না দিন আগে মুহাদ্দিসা উজুরি কইলাম, বুড়াইয়া গেছলা তো অফিসে কইরাবা এখন কথা শুনুক। আমরা এখন একটা সুন্নতরে আমরা মারি দিলাম, হুজুর সাব কোন সুন্নত বলে মুসাফার সুন্নত, ওগুতারে আপনারা বেশ করে প্রচার করে দিবা, কোনো কথা নাই কোনটা নাই, গেও ভাগ ফুরি যায়, গেও ভাগ ফুরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফতি জাবুজুরে কইলা যে আপনি ওয়াজ করেন ও জিনিসটাও প্রকাশ করেন যান, মুসাফা জিনিসটা আমরা মাছ থেকে উঠি যার, গেও ভাত ফুরি যায়, কোনটাও কই না, কোনো কি মুখ দি সালামও দেয় না, গেও ভাত ফুরিছে। ফয়লা হইল সালাম, হোকা ফয়লা কিতা সালাম, আরো যদি হোকা ফয়লা কি সালাম, তারপরে মুসাফা, তারপরে কদম বুসি বা মুআনাকা, যেটাও মুআনাকা সব সময় নাই, মুআনাকাটা হইল হঠাৎ করে একজনের লগে দেখা হয়েছে বাক্কা হোক দিনে, তখন আপনি মায়া একটু বাড়ত তো, মাঝখানে গেপস গেছে কিনা নি? ও আকি দৌড়াইয়া দৌড়লা, ও বাবারে দৌড়াইয়া তো তেনে গলার লগে খান্দর লগে খান লাগতো, গর্দনার লগে গর্দনা, ও আল্লাহ বুক দি ধরে যাতা মারিয়া ইগু দম্বন করিয়া হল আছে না নি? ইটারে কই মুসাদারা, ইটারে কি বলে মুসাদারা, বুকের লগে বুক মিলাই এমনি যাতা মারি ধরে বুঝা যায় ও শেষ করিত, এ এখন যাতা দে, এটা ঠিক না, এগুলো গর্দানোর লগে গর্দান লাগতো, ঠিক না? নি মাতো কামড় বিছাব কদম বসি কিলা হইতো, ফাও যদি উফরে তাকে এতে ডাইরেক্ট চুমা খাওয়া যায় যাচ্ছে, মাথা নিচা হইতো না, আর যদি পাও নিচের থাকে তাহলে হাত দিয়ে আমরা হাত লাগাই পাওয়ার মাঝে, এর মাঝে হাতর মাঝে চুমা খাই, ঠিক কিনা না? কিন্তু আমরার মাঝে কিছু বন্ড ভিড় হল আছে, এইটা ডাইরেক্ট ফার মাঝে শুধু চুমা খায় না, সেজদাও লয়, ওখানে আউযুবিল্লাহ। আজকে ফেসবুকও দেখলাম কিলা সেজদা যে লয়, আল্লাহু আকবার, মানুষ দেখো কত নিচে নামছে, এ সেজদা দে লয়, ফার মাঝে সেজদা দে, ওটার নাম তাজিম করে, এটা বলে তাজিমি সেজদা। তাজিমি সেজদা তো ইউসুফ আলাইহিস সালামের সময় জায়েজ আছিল, ঠিক কিনা না? ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত, আমরার শরীয়ত তাজিমি সেজদাও হারাম, হোকা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া আরো দূরে হোকা জায়েজ। এই বান্ডারি সুরের শরী আরো কতটা আছে, দরবার কল আট্রসি লাগাইয়া ইতায় দেখুন যান পাওয়ার মাঝে চুমা লয়, পাওয়ার মাঝে সেজদা লয়, এর লাগে এগুলো হইল বন্ড বন্ড বন্ড, ঠিক কিনা না? এগুলো হইল ইমান চূড়া, বর্ণ চূড়া, মুসলমান হল ইতার থাকি সাবধান থাকবা, ঠিক না নি হোক? আচ্ছা, আমরার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা, বড় সাহেবরে দেখছেন তো, কেউ কিতাব সাত সেজদা দেয়নি, কদম বুসিটাও দিতে পারে না, ডান্ডা খাই তুই না খাইনি, খৈনানি দূরই থাকুন, আতো লাঠি একটা, হয়তো কেউ যদি মানে না, পাগল ছাগলর সাইকেল লাগানো ইরফির মানে না, হিগেও কয় না যাতে একটা দিতাম ওই মায়ের খাই আর থাকি। আমরা কদম বুঝি করি ইসলাম একদিন যত পাইয়া মানে 80 দিছে বা দেড় গীতা করবো, তার ওই গেছে তোর ওই গেছে, ঠিক না নি?
তো যাই হোক কদম বুঝি সকলে লইতা চাই না, এটা কিতার লাগি তাওয়াজুহান বিনয় নম্রতার লাগে। সুবহানাল্লাহ হোকা। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবকে আমরা কদম বুঝি করছি নি না করছি না হোক করছি, সেইটা দিছি নি আস্তাগফিরুল্লাহ। বন্ড ফুলতলির পীর দরবার সব ধরনের বন্ডা মিথ্যা কি মুক্ত পবিত্র এক দরবার, ঠিক কিনা না? নাইকানো ইয়া আছে গিয়া সেইটা দিন মাজারও গিয়া পূজা দিন, ওনে বর্তমানে মাজার পূজারি অকলও বাড়াইছেন, আছে কিনা না? হাইরে ভাই ওয়াজ করাইতে সময় দেখুন জানে হগুর গলার মাঝে ফাঁকডি থাকে, কি জাতর ফাঁকডি একটা লাগাইয়া এখন বন্ড হলে একটা শয়তানও হলবই জুড়ে হোক না হুজুবিল্লাহ, বড় বড় মার্কা মারা শয়তানে হোকটা, নমাজ নাই কিছু নাই, হজরত বুঝন যান ইতার আকিদার মাঝেও সমস্যা আছে, আছে কিনা না? সমস্যা আছে, সমস্যা আছে। তাই ফিরোর হুজা দে, ফিরোর হুজা দে, মাজারও হুজা দে, নাউজুবিল্লাহ হোক। আমরার ফুলতলি দরবারও দেখুন যান, ফুলতলি মসলকর দ্বারা আছে, কদম বুসিটা আছে, তবে এটা সীমিত। সকলে কদম বুসি কেন লইতা চাই না, সেও করতে চাই আত দৌড়িলে দুইটা আত মিলাইলে, দেখছই না দেখছই না, অনেক আছে আত দৌড়িলে কদম বুসি লই না। কদম বুসি করাটা জাহিজ আছে, কিতা আছে খোকা মুস্তাব খাস, করলে সওয়াব আছে, না করলে গুনাহ। আরও যদি হোকা না করলে গুনাহ, গুনাহ নাই। মারে নিজর মারে পার মাঝে চুমা খান যান, বাফর পার মাঝে চুমা খান যান। নবীজি ফরমাইছেন মান কাব্বালা রিদলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাওয়াতাল জান্নাতি, যে সন্তান তার মায়ের পায়ের মাঝে চুমা খাইল সেই সন্তান যেন জান্নাতের চৌকাটে চুমা খাইল। সুবহানাল্লাহ। এ লাগি মারে বাপরে চুমা খাইতাম না, ওটা নিষেধ, মাতুকাতে নিষেধ নেই। দেখা যায় যে উঠারেও শিরিক কইয়াতে রাখছে একবারে, হ্যাঁ হাসানাই নি কদম বুসিটারে শিরিক কই বানাইয়া তো রাখছে, অথচ যারা শিরিক কয় তারার কিতাবের মধ্যে কদম বুসিরে মুস্তাহাব সুন্নতে জায়েদা লেখা আছে। সুবহানাল্লাহ হোকা। কদম বুসি মুস্তাহাব খাস, কি জাত খাস হোকা মুস্তাহাব খাস। খবরদার এটারে শিরিক কই না যান, খালি উন্দা হয়ে গেলেও যে শিরিক হয়ে যায় এটা খেয়ে হয়েছে আপনার। তাইলে যারা রোয়ার হয় এরা তো উন্দা হয় কতবার, মা বই নখলে গোড় দুয়ার ঝাড়ু দিন কতবার উন্দা হওয়া লাগে, লাগেন না নি হোকা? তাইলে তো তারা কতবার শিরিক করে, খালি উন্দা হইলেও শিরিক হয় না। এবাদতর উদ্দেশ্যে যদি কেউ, হ্যাঁ এবাদতের উদ্দেশ্যে, তাইলে না আপনি কইবা এটা না যাইজ কাম করে লিছে, হারাম কাজ করে লিছে, শিরিকি কাজ করে লিছে, এটা তো এবাদতর লাগি না, ঠিক না নি হোক? এবাদতর লাগি। চুমা খাই যান উস্তাদর পায়ের মাঝে, তবে উস্তাদর লোকে ছাত্র মুসাফা করতে পারেনি না পারে না, বাফর লোকে ছেলে মুসাফা করতে পারেনি না পারে না, স্বামী স্ত্রীর লোকে মুসাফা করতে পারেনি না পারেন, মাথু খেতে পারে। উস্তাদে আমি মুসাফা করি না, আল্লাহ তো বড় বিয়াদ্দব ছাত্র, দেখো আমার লোকে হাত মিলাইলাই, হাত মিলান না, আপনার লোকে নবীর সুন্নতটা হে কায়েম করতো স্যার। সুবহানাল্লাহ। আমরা যখন সরসিনা মাদ্রাসাত পড়ি কামিলে গিয়ে ভর্তি হইলাম, ওনা দেখি হুজুর হলে বাই ডাকুন, বাই নাম দইয়া বাই ডাকুন, অমুক বাই অমুক বাই, আর তো দইয়া মুসাফাহা, তারা তো ইয়ে উস্তাদ আপনার কদম বুসি করছি লইছই, মুসাফা করার পরে কদম বুসি। আলহামদুলিল্লাহ হোকা। সরসিনা মাদ্রাসা ইলিমের লগে আমলের একটা মিল আছে। প্রত্যেক ছাত্র নমাজও ফাগড়ি লাগাই থই, ফরজ নমাজও আঁকি, তো দেখা যায় কতটুকু ফাগড়ি ফেসাইতে ফেসাইতে এক রেখাত জানি রনু ফাগড়ি ফেসারু এক রেখাত শেষ ইগুরি ইউ ফাগড়ি ফেসানি তাছে ইলেও আছে কতটুকু, আর সে আগে লাগাইয়া যায় গিয়ে। তো এই যে এটা একটা দরকার, দাড়ি চেক করা হয় নমাজ বাদে এক মুষ্টি আসেনি, যদি কম তাকেতে কইবা তুমি যেখান থেকে এই জন্য যাও গি, তুমি এইখানে থাকার দরকার নেই। একটা সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা পাইছি, আল্লাহর শুক্রিয়া। ইলিমর লগে আমলের একটা মিল আছে, আলহামদুলিল্লাহ হোক। ইলিমর লগে আমলের একটা মিল আছে। আমরা ছাত্রদের মাঝে ইলিম আছে কিন্তু আমলের অভাব, অভাব নাই নি হোক, অনেক অভাব, অনেক অভাব। ইলিমর লগে আমল থাকতেইব। ইমাম বুখারী যাবে ফরমাইছেন তিনটা জিনিস যার মাঝে থাকবে এই প্রকৃত মুসলমান। এক নম্বর হইল ইলিম, দুই নম্বর হইল আমল, তিন নম্বর হইল এখলাস। সুবহানাল্লাহ। কয়টা জিনিস থাকতো? তিনটা।
যারা ছাত্র ভাই সকল আছো মনে রাখো, এই তিনটা জিনিস আমরা জীবনে অপরিহার্য। 1 নম্বর হইল ইলম, 2 নম্বর হইল আমল, 3 নম্বর হইল ইখলাস। এই 2টা গুণ যদি ইলমের সাথে থাকে, আল্লাহ এই ব্যক্তিরে ইলমে লাদুনি দান করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি কইছেন তার ইলমে লাদুনি আল্লাহ দান করে দিবা। এমন ইলম দিবা যে ইলম তার জানা আসিল না, এমন ইলমের ওয়ারিস আল্লাহ তারে বানাইবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর লাগি ইমান রে হেফাজত করা বড় কঠিন হইয়া দাঁড়াইছে আজকাল সমাজও। পীর নামদারি অনেক বন্ড হলর আবির্ভাব ঘটছে, ঠিক কিনা না? সুন্নি নামদারি কত বন্ড হল পীরে কামিল নাম দিছে, আর শয়তানের উস্তাদ হইয়া বই থাকছে। আকিদা অত খারাপ, আকিদার মাঝে শিরিকে আইনা ঢুকাইয়া তো রাখছে। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। আছে নানি ইলা, আছে নানি হোকা, আছে। হুঁশিয়ার হই যোগ, হুঁশিয়ার হই যোগ। আমরার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব, আল্লাহর শুক্রিয়া, এমন এক সাহেব আমরা পাইছি যে সাবর মাঝে কোনো ধরনের বন্ডামি নাই, ফাইজলামি নাই, ঠিক কিনা না? ফুলতলি সাহেব তো আস্তা লাইফ ওয়াজ করি খাটাইছে। ওয়াজ করছেন না নি, নসিহত করছেন না নি? এখন খানত দেখছেন নি না আতুত নাচাইয়া ই শরীলুরির গুড়াইয়া মাতুন নাখানে ইলা কোনো গান গাইছেন নি ফুলতলি সাহেব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন যান, অলি আল্লাহর শান গাইতে গাইতে নবীর মান খাটো করিলা, নবীর শান গাইতে গাইতে আল্লাহর মান খাটো করিলা। জোরে হোক নাউজুবিল্লাহ। ইলা বন্ড অকল সুন্নি নামদারি আছে কিনা না? এর লাগি খালি সুন্নি নাম দিলাইলে হইতো না, সুন্নিয়ত টিকাইয়া রাখতে হইব, ঠিক না নি হোক? আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা সারা জীবনভর বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করিয়া গেছেন। আল্লাহর অলি সেউরে তো আক্কা করছেন না, পরোয়া করছেন না। সুবহানাল্লাহ হোকা। সেউরে কোনোদিন পরোয়া করছেন না, হক কথা হইয়া গেছে। মাথুকা আপনারা, ঠিক না নি হোক? হক কথা হইছে, আমরাও হক কথা হইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন আমিন। আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল কাম। মুফাসসিরিন একরাম হলে লেখছেন সফল কাম হইতে হইলে এই পৃথিবীতে 2টা গুণের দরকার। একটা গুণ হইল এই ব্যক্তি যা চাইবা সাথে সাথে তাই তালাব করি লিবা। 2 নম্বর হইল এনর কোনো প্রকার দুঃখ কষ্ট থাকতো না। এই পৃথিবীতে এই 2টা গুণ হাসিল হওয়া কারো পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা না? আপনি যা চাইবা লগে লগে ফাইবানি, ফাইতা না। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বঙ্গভবনে তখন তাইনও একদিন দুঃখ হয়েছিল যে আমার ক্ষুধা লাগছে, আমি একটা ডিম চাইলাম, একটা সিদ্ধ করি একটা ডিম দিত। ও আল্লাহ আধা ঘন্টা ভরে লইয়া আইলো, তাও 3 ভাগের 1 ভাগ। যে সিদ্ধ করছে 1 ভাগ খাইলিছে, যে ডাক্তারে পরীক্ষা করছে হেও আরও 1 ভাগ খাইছে। আমার লাগি 3 ভাগের 1 ভাগ 1/3 লইয়া আইছে। এখানে আমার কি থইব? যে বঙ্গভবনও তাকো দেখা যায় যে তানো যে তা চাইবার লগে লগে তানো কিছু দুঃখ কষ্ট আছে কিনা না? আচ্ছা, আমরা বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী শক্তিশালী একজন নেত্রী, তানোর কিছু দুঃখ কষ্ট আছে না? আর তাই যেটা লগে লগে চাইলে ইটা ফাইলিবানি মনে করে ওই হইতা না, কিছু দেরি হইব। কিন্তু এই 2টা গুণ হাসিল আর একমাত্র জায়গা হইল কোন জায়গা? জান্নাত। হোকা সুবহানাল্লাহ। এই জান্নাত গেলে প্রত্যেক মুমিন ব্যক্তি এই 2টা গুণ হাসিল হইছে। তাই যা চাইবা লগে লগে তা লাভ করি লিবা। 2 নম্বর হইল তান কোনো প্রকার দুঃখ কষ্ট থাকতো না। আল্লাহ ফরমাইন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। এই জান্নাত গেলে তোমরা যা চাইবা, তোমরা মনে যা চাইব তা পাইবা, মনে যা চাইব। উড়ন্ত পাখির গুস্ত খাইতা মনে চাইছে, বুনইয়া সামনে হাজির। হরিণর গুস্ত খাইতা চাইছেন, এখন ফাইতা নাই, পয়সা দিয়েও ফাইতা নাই। কিন্তু দেখা যায় জান্নাতি, যখন জান্নাতি ব্যক্তির মনে চাইব হরিণর গুস্ত খাইতো সামনে হাজির। সুবহানাল্লাহ। যা চাইবা সাথে সাথে তা হাজির, যা দাবি করবার তাও। সাহাবী আরজ করেন, হুজুর
জান্নাতর সব জিনিস আছে নি বলে আছে, কোনটা বাকি নাই, সব কিছু জান্নাতর মাঝে মজুদ আছে। সাহাবী আরজ করেন, হুজুর আমি কৃষিকাজ পছন্দ করি, কৃষি সরঞ্জামাদি জান্নাত পাওয়া যাইবনি, লাঙ্গল জুয়াল মই সীতা মিলবনি বলে মিলব। হোগা সুবহানাল্লাহ। আর একজনে কইন, হুজুর জান্নাত মার্কেট আছে নি, বাজার আছে নি বলে আছে। আর একজনে কইন, হুজুর জান্নাত গেলে বিয়া শাদি হইব নি বলে চাইলে হইব, বলে বাচ্চা কাচ্চা হইব নি বলে চাইলে হইব। সুবহানাল্লাহ। সবটা জান্নাতর মাঝে আছে। তবে একটা জিনিস পাইতা নাই, বিড়ি আর সিগারেট, ওটা দুনিয়ার থাকতে একটু বেশি করে খাইলেন জানি। বিড়ি সিগারেট যারা খাই নাকি, এদিন একজনে দুঃখ কইলা যে হুজুর এক ইমাম সাহাব ও নমাজ শেষ হইলেও কোনো মন্থে খালি সালাম ফিরাইবা রুশাইয়া হুজরা তাইও সিগারেট ধরাইলে, মানে তান হুজরা তার ঢুকা যায় না, দুর্গন্ধ গন্ধর জ্বালা হায় ওল্লা অবস্থা। আমরার মাঝে কিছু ইমাম সাহর ইতা খাইছিল আছে, আছে নানি, আছে নানি, হোকা আছে নানি, দুর্গন্ধ। ফিরিজ চকলে কষ্ট পাইন, মাংসে জ্বালা কষ্ট পাইন, ফিরিজ চকলে কষ্ট পাইন। প্রত্যেক হালাল জিনিস জান্নাতর মাঝে আছে। সুবহানাল্লাহ। হোকা ফান সিগারেট ও যে কইরা ফান শুয়া গোয়া, গোয়া তো হালাল জিনিস, নাজাইজ কোনটা নি, ফান নাজাইজ নি, সবটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। হোকা তবে এই বাংলাদেশি গোয়াল্লা খান ফাইতে না, সিঙ্গাপুরি ইটা ফরমালিন হারাইল কতটা ঢুকাইয়া দিই, ইটা ছাড়া বেজাল ছাড়া। সুবহানাল্লাহ। হোকা এতে কি মেশকে আম্বরের গান বাড়াইব। জান্নাত গেলে বাংলাদেশি আঙ্গুর আপেল বেদানা সকলতা হইব। বেটা কইব তো আল্লাহ ইটা তো খাইয়া হচ্ছে দুনিয়াতে, ইটা আবার দেখি অন্য জান্নাতও দেখি ওটা আছে। আল্লাহ কইবা ইটা বাংলাদেশি বাংলাদেশি আপেল নাই রে, খাইয়া দে। বাংলাদেশি আপেলে তো ফরমালিন ঢুকায়, এটা খাইয়া দেশ বেজাল ছাড়া। পয়লা কামড় দিব, এক কামড়ে 70 প্রকারের স্বাদ। হোকা সুবহানাল্লাহ। আরও কামড় দিব, আরও নয়া 70 প্রকারের স্বাদ। সুবহানাল্লাহ। এর লাগি জান্নাতি অকলোর রুচির মাঝে কোনোদিনও অরুচি আইতো নাই। সুবহানাল্লাহ। হোকা খালি রুচি বাড়বো, খাওয়ার চাহিদা বাড়বো। তবে চাহিদা বাড়লে ফেট লোড হইলে এগুন সাড়ারও তো জায়গা থাকতেইব, খালাস হইতেইব তো গুদামর মাল। কিন্তু জান্নাত তো গেলে দেখা যাইব পেশাবখানা নাই, লেট্রিন নাই। বাংলাদেশে দুইটা কত বেজাল, বেজাল নাই নি খোকা চাই আখতাও দুই এখন আপনার হাজতে ধরে কোয়াই যাইতা খোকা চাই। কত জামেলা, কত মুশকিলও মাঞ্চরে ফালা। নবীজি ফরমাইন জান্নাত গেলে পেশাবখানাও থাকতো নাই, লেট্রিনও থাকতো নাই, সব জামেলার তাকি মুক্ত, জান্নাতি হল থাকবা। সাহাবী আরজ করেন, হুজুর তাইলে এত কিছু খাইলাম, এগুলো যাইব কই? আল্লাহ রসুলে ফরমান জান্নাতি হলে একটা ডেকুর দিবা, ডেকুর দেওয়ার সাথে সাথেই তার ফেট খালাস হয়ে যাব। সুবহানাল্লাহ। আস্তা ফেট ক্লিয়ার, এক ডেকুরি আস্তা ফেট ক্লিয়ার। তাও সুকা ডেকুর না, মেশকে আম্বর গান বাড়াইব ডেকুর থাকি। সুবহানাল্লাহ। হোকা এই জান্নাত আমরা যাইতাম, চাইনি না চাই না? কত বড় জান্নাত বাংলাদেশ খান। আমার নবীজি ফরমাইন, আমার যে উম্মত প্রথমে জান্নাত দাখিল হইব তার সম্পর্কে আমি নবী জানি। সব শেষে যে উম্মত জাহান্নাম থাকি মুক্ত হইয়া জান্নাত যাইব তার সম্পর্কেও আমি নবী জানি। হোকা সুবহানাল্লাহ। আমার নবী জানইন খারা জান্নাত যাইব, খারা জাহান্নামও যাইব। নবীজি জানইন নি না জানইন না? আস্তে আস্তে না, শক্ত করে হোকা জানইন নি না জানইন? আল্লাহ পাক তার নবীরে ইলিম দান করে দিছেন, গাইবর ইলিম। সুবহানাল্লাহ। হোকা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছুর ইলিম আল্লাহ পাক তার নবীরে জানাই দিছেন। সুবহানাল্লাহ। হোকা নবীর ইলিম আর আমরার ইলিম সমান নেই, একটু জোরে হইতে সমান নেই। নবীর ইলিম আর খাজার ইলিম সমান নেই। আস্থা সমস্ত মখলুকাতর ইলিম যদি একদিকে রাখা হয় আর আমার নবীজির ইলিমরে যদি একদিকে রাখা হয়, খার ইলিম মোর ফাল্লা বাড়ি হইব। সে দেখুন যান তুলনা দিতে দিতে এমন অবস্থা নিয়ে পৌঁছাইছে, দেখা যায় যে আল্লাহু আকবার, নবীজিরে পেনশনও দিয়াত রাখছে, আল্লাহরে পেনশনও দিয়াত রাখছে। ওটা গান গায় মানুষের, ওটা বলে শুননি। নাউজুবিল্লাহ। হোক নাউজুবিল্লাহ। আমরা দেশে ওটা কিছু বাড়াইছে, ওটা কিছু খেয়াল করি শুনুন যান। এটা তো হইল গিয়া যে কমেডি মার্কা ওয়াজি, গান দে, গানোর টান দে, গানোর গান হয়ে গেলে ওয়াজের ওয়াজ হয়ে গেলে বিনোদন নাকি? ঠিক কিনা না? ঠিক কিনা না? হোকা
আমরা সাবজা দেখলে যে ওয়াজ করি নুতা গানও টান দেননি ওলা দেখছই আল্লাহ আস্তাগফিরুল্লাহ। অত হইল বেদাতি কে রিগুন শুননি শুননি ওই তৈলে তো সুন্নতর সপ্তাহ তার মাঝে থাকতইব। নবীজি কইছেন ওয়াজ করতে সময় লড়াছড়া কইর না, ওয়াজ বক্তা ওয়াজ করব একবারে মানুষে খান লাগাইয়া শুনবো, কোরআন হাদিসের কথা কইব, দিনের কথা কইব, যাতে মানুষের কলবর মাঝে একটা আসর পড়ে, ঠিক কিনা না? মানে দেখা যায় আসতে আসতে ফেট ফাটি যায়, ওয়াজ উনথাই কি থাকো তারা ওয়াজ উনলে ফেট যদি ফাটি যায় তাইলে তাকুয়া বরেজ গাড়ি ই কলব জমাই তো কি লাখো কাছে, এই কলব তো আরো মুর্দ হয়ে যায়। ওয়াজ উনলে তো কলব আরো তাজা হইতো, জিন্দা হইতো, ওনে দেখা যায় কলব আরো মরি যায়। ইতার ওয়াজ উন্না চৌকে দিয়ে ওটা ফানিও বাড়ায় না, ঠিক কিনা না? নাউযুবিল্লাহ। আমার নবীজি ফরমাইন সর্বপ্রথম আমার যে উম্মত জান্নাত যাইব, আল্লাহ পাক আমার এই উম্মত রে এই পৃথিবীর সমান 80টা পৃথিবী জায়গা জান্নাত দান করে দিবা। হোকা সুবহানাল্লাহ। আমরা যদি এক বাংলাদেশও ভাই কমনি হোক আছে, এক হেতিমগঞ্জ যদি ভাইলাইন কমনি, এক সিলেট যদি সিলেটের মালিক হয়ে যাই তাইলে তো কম নয়, বাক্কা জায়গা নাই হোক আছে। মরার পরে তো 3.5 জায়গা ভাই খয়াত হোক আছে সকলে 3.5, কিন্তু এটা 3.5 থাকতো না। মোমেন ব্যক্তির লাগে এটা হয়ে যাব বিশাল বড় এরিয়া। হোক সুবহানাল্লাহ। তার দৃষ্টিশক্তি যতক্ষণ দূর হয়ে যাইব তার খবরটা অত বড় প্রশস্ত। হোক সুবহানাল্লাহ। এটা ছুটো থাকে না, মোমিনর লাগি ছুটো থাকতো না, খমিন হইলে তার লাগি। আমার নবীজি ফরমাইন এই পৃথিবীর সমান 80টা পৃথিবী, একটা পৃথিবী ভাইলেও যথেষ্ট। এই জায়গাত 80টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ একজন মুমিন ব্যক্তির জান্নাত দান করে দিব। একজনে 80টা যদি ভাই, দুইজনে কত? 82, তিনজনে 83। ইয়া আল্লাহ, দেখরানি কত জায়গার দরকার আল্লাহর। আচ্ছা, আল্লাহর অত জায়গা আসেনি? আস্তে আস্তে কোনখানে যদি হোক আসেনি। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর লাগি আসমান জমিনের যত ভান্ডার, সব ভান্ডারের মালিক কে? আরো যদি হোক সব ভান্ডারের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব ছোট না বড়? আর একটু যদি হোক ছোট না বড়? বিশাল বড় রাজত্ব। ক্যালকুলেটর দিয়ে হিসাব করিয়া, কম্পিউটার দিয়ে হিসাব করিয়া কুল মিলত না। ও তো বিশাল জান্নাত। একজন রে আল্লাহ 80টা পৃথিবীর সমান জায়গা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 80টা পৃথিবী। আমার নবীজি ফরমাইন আমার যে উম্মত সর্বশেষে জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাত যাইব, তারে আল্লাহর সামনে নেওয়া হইব। আল্লাহ কইবা, আমার বান্দারে দুনিয়ায় থাকতে তুই কোনো ফাফ টাফ করছস নি, অপরাধ করছস নি? আচ্ছা, অত বড় ভাবি সব শেষে জাহান্নাম থাকি মুক্ত হইয়া জান্নাত যাইব, অপরাধ কিতা কম করছে না বেশি করছে? একটা ছাড়ছেনি মনে করুন, হৌকাতে ছাড়ছেনি। সগিরা কবিরা জাহিরি বাতিনি যা আছে এখনটি তার মাঝে আছে, ঠিক না নি? হোক সব শেষে জাহান্নাম থাকি মুক্ত হইয়া জান্নাত যাইব। অপরাধী ছোট না বড়? আল্লাহ কইবা, তুমি দুনিয়ায় থাকতে অপরাধ করছো নি? ডরাইয়া কইব, আল্লাহ আমি সগিরা গুনাহ করছি। কবিরা করছে না, কইব সগিরা করছে। সগিরা তো বুঝই, সগিরা যেটা নেকির কাজ করলে লগে লগে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহ মাফ হইতে হইলে তওবা লাগবে, যেটার লাগি সরাসরি জাহান্নামের হুমকি আইছে, ওটা হইল কবিরা গুনাহ। আল্লাহ কইবাতে খো কিতা কিতা করছস? কইব, আল্লাহ হেতিমগঞ্জ সুন্নি সম্মেলনে আইতলাম, আইতে সময় একজনের জুতা এখন লই আইছি। আল্লাহ কইবা, আমার বন্দারে তোমরা একটা বড় নেকি দান করো। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে তানরে একটা বড় নেকি দিবা। কইবা, আল্লাহ আর একজনের পকেটে দিয়ে আঙ্গুল ঢুকাইলি ইসলাম বলে আরও একটা বড় নেকি দেও। কইবা, আল্লাহ আইতে সময় আর একজনের গাছ একটা মোটকা মারি ভাঙ্গিলি ইসলাম বলে আরও একটা বড় নেকি দেও। এই নেকিটা কত বড়! হাদিস শরীফ আইছে, আপনি যদি কোনো মুমিন ব্যক্তির জানাজাত শরীক হই, আপনার আমার আমল নামাত আল্লাহ 1 কিরাত সব দান করে দিবা। দাফনও শরীক হইলে আরও 1 কিরাত সব দিবা। 1 কিরাত সমান একটা উহুদ পাহাড় পরিমাণ। হোক সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা কত বড়? 9.5 কিলোমিটার লম্বা পাথরের পাহাড়। হাজি সাহেব যারা গেছেন হজ দেখছেন পাহাড়টা, ঠিক না নি খোকা?
বিশাল বড় পাহাড়। এটা বুঝাইবার লাগে খুঁজার এই একটা অহুত পাহাড় পরিমাণ ধরিলাও তারে একটা সগিরার গুনার বিনিময়ে একটা নেকি দইব, তার লালচ জন্মি যাব হইবরি সগিরা গুনার যদি অত বড় বড় নেকি পাওয়া যায়, তে আমার তো আমল নামাত আরও কত কবিরা গুনাহ হল আছে। ইটা যদি একটা স্বীকার করি যে আল্লাহ আমি তো চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, মদ খাইছিলাম, জিনা করছিলাম, গাঞ্জা খাইছিলাম, আফিম খাইছিলাম, হেরোইন খাইছিলাম, ই কত গুণা আমার রয়েছে, ইটা একটা যদি হই তাইলে না জানি কত বড় সব পাই। লালসে হইব আল্লাহ আমার তো আরো বড় বড় কবিরা গুনাহ হল আছে, ইটা তো একটা দেখলাম না। আল্লাহ মুস্কি আসি দিবা সুবহানাল্লাহ। একটু আগে ডরাইয়া কইল তার কবিরা গুণা নাই, খালি সগিরা গুণা, আর অনেক কবিরা গুণ প্রকাশ করে দিছে। লালস পাইছে তো, লালস পাই। আল্লাহ কইবা বন্দারে জান্নাত গিয়া প্রবেশ কর। সে জান্নাত গিয়া ঢুকবো, গিয়া দেখবো সিট খালি নাই, সব ফিলা, সব বুকিং হয়ে গেছে, খালি নাই। কইবরি আল্লাহ আমার এমন জান্নাত ফাটাইলা যে জান্নাত গিয়া দেখি সিট খালি নাই, সব ফিলা হয়ে গেছে। ফিরিয়া আইব, আল্লাহ কইবা বন্দারে জান্নাত গেছলে নি বলে গেছলাম আল্লাহ, সিট তো খালি নাই, সব দেখছি প্যাসেঞ্জারে ভরা, বুকিং। আল্লাহ কইবা বন্দারে দুনিয়ার বিশালতার কথা ইয়াদ কর, বিশাল পৃথিবী তোর ইয়াদ আয়নি? মনে মনে কই ইতা কিতা খুঁজবে, যে জান্নাত গেলাম গিয়া সিট খালি পাইলাম না, এখন কোন বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী আল্লাহ আমারে দেলাইবা, এ হইতো নি না হইতো না, চিন্তাত পড়িছি। আল্লাহ কইবা তামান্না বন্দারে তুই আমার কাছে কামনা কর, চা। সুবহানাল্লাহ। এ চাইব আল্লাহ কইবা যা তুই যা চাইছো তার সাথে 10টা পৃথিবী সমান জায়গা তোরে আমি জান্নাত দান করে দিলাম। সব শেষে যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত যাইব তারে আল্লাহ দিবা এই পৃথিবী সমান 10টা পৃথিবী জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা 80টা চাই না 10টা চাই? 80টার পক্ষে খারা খারা দিকে হাত তুললে আল্লাহর একবার তা দেখাও কাছাই দিকে নারে তাকবীর, নারে রিসালাত। 80টা কম কথা নাই তো, 80টা পৃথিবী পাইতা। আচ্ছা খালি ইমান আনলে হইব নি না, আমলেরও দরকার আছে। ওটা যদি কলিমা হরি লিছে তো আর বেহেশত যাইব কি? বেহেশত যাইব, জান্নাত একটা পাইব, এতে কোনো সন্দেহ ডুবতে পারতাম নাই। কারণ এটার মধ্যে তালা লাগাইল আছে, তালা খুলতে হইলে চাবি লাগে, আবার সব চাববে তালা খুলতো না, যে চাবির দাঁত নাই এই চাবি দি তালা খুলে না, ঠিক কিনা না? তাইলে জান্নাতর চাবি হইল নামাজ, নামাজ নাইনি নামাজ, এখন এই চাবি দিত তালা খুলে না বলে এই চাবির দাঁত হইল আমল। খোকা সুবহানাল্লাহ। ইমানের পরে নামাজের স্থান, নামাজ ইমানের পরেও খোকা কোন জিনিস? আর একটু জোরে হইলে খুশি হইব, কোন জিনিস? ইমানের পরে হইল নামাজ। আমার আল্লাহ ফরমাইন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, যে মুমিনের মাঝে 7টা গুণ থাকবো। 1 নম্বর গুণ হইব আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, যে মুমিনের মধ্যে প্রথম গুণ থাকবো নামাজ, খুশু হুজুর সাথে পড়বা, তারাই জান্নাতুল ফেরদাউস দাখিল হইবা সরাসরি। হোকা সুবহানাল্লাহ। জান্নাত কয়টা হোকা চাই? 8টা। নবীজি ফরমাইন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোটোটা চাইও না, চাইলে বড়োটা উঁচাটা চাই। সবচেয়ে মর্যাদাবান জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, জোরে হোক আমিন। এই জান্নাতও যাইতে হইলে 1 নম্বর গুণ হইল নামাজ পড়তে হইব। খালি পড়লে হইতো না, খুশু খুজুর সাথে পড়তে হইব। খুশু হইল অন্তরের প্রশান্তির নাম, খুজু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতার নাম। মনের প্রশান্তি লইয়া যদি নামাজ পড়া হয়, এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা ফুলতল হিসাবে কইতা প্রিয় মুর্শিদে বয়াতর বাদে কইতা 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় কইর, কইতা নি হোক আছে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় কইর, তোমার জীবনকে আল্লাহর শান্তির জীবনে পরিণত করে দিবা। হোক সুবহানাল্লাহ। রুকু সিজদা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিজদা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। নামাজের মাঝে শান্তি আসেনি? আস্তে আস্তে না জুড়ে হোক আসেনি?
আচ্ছা আমরা সব ক্ষেত্রে শান্তি চাই কিনা চাই না? আমরার জীবনে আমরা শান্তি চাই কিনা চাই না? আমরার ঘরে বাইরে শান্তি চাই কিনা চাই না? আমরার প্রতিটি কাজে কর্মে আমরা শান্তি চাই কিনা চাই না? চাই। তাইলে কোন জিনিসে আমরা শান্তি দান করতে পারি? একমাত্র নামাজ। জোরে হোক সুবহানাল্লাহ। নামাজ যদি সুন্দর করে ইলতা পারেন, আপনার আমার জীবন সুন্দর হয়ে যাব। সুবহানাল্লাহ হোক। ছাত্র ভাই সকল যারা আছো, বালা করি শূন্য, তোমার জীবনটারে যদি তুমি সুন্দর করতে চাও তাহলে নামাজ ছাড়া সুন্দর করা যাইতো না। 5 ওয়াক্ত নামাজের মাঝে আমরা লাগি সময়ানুবর্তিতা আছে, ডিসিপ্লিন আছে, আছে কিনা না? ডিসিপ্লিন। 1 ওয়াক্তর পরে আরো ওয়াক্ত, 1 ওয়াক্তর পরে আরো, তো 5 ওয়াক্ত একলগে পড়িল ইলে হইব নি? অনেক ছাত্র দেখুন যান লেখাপড়া জমাইয়া রাখি দে, চাই একলগে সকল পড়িলি তো পারে না কিন্তু। টাইম টেবুল আছে, টাইম টেবুল আছে না নিবা? খাওয়ার সময় খাইতে হইব, ঘুমাইবার সময় ঘুমাইতে হইব, পড়ার সময় পড়তে হইব, খেলার সময় খেলতে হইব। অনেক খেলার সময় যদি হঠাৎ লাগি যায় হইব নি? ওই তো না। ঘুমাইবার সময় হঠাৎ লাগি যায় হইব নি? খাইবার সময় হঠাৎ লাগি গেলে হইব নি? প্রত্যেকটা কাজ তার সময়ের সাথে মিল রেখা করতে, এই জিনিসটা খেয়ে শিক্ষা দেয় একমাত্র নামাজ। সুবহানাল্লাহ হোক। ঠিক না নি হোক? খেয়ে শিক্ষা দে হোক। আরো তো জুড়ে কইতে হইবা কোন জিনিসে? নামাজে। নামাজটা যদি আমরা শান্তি মনে আদায় করি তাহলে আমরার জীবনরে আল্লাহর শান্তির জীবনে পরিণত করে দিবা। তাইলে আমরার জীবনও যদি শান্তি আমরা চাই তাহলে আমরার জীবনও নামাজরে আমরা শান্তিতে আদায় করতে হইব, শান্তি মনে আদায় করতে হইব। শান্তির সাথে যদি নামাজ আদায় করেন তাহলে আপনার সব কাজের মধ্যে আল্লাহর শান্তি দান করে দিবা। কথাবার্তায় শান্তি আইব, চলাফেরায় শান্তি, কাজে কর্মে শান্তি, খাইতেও শান্তি, ঘুমাইতেও শান্তি, মরতেও শান্তি। সুবহানাল্লাহ। শান্তিতে আমরা মরতাম চাই কিনা চাই না? না অশান্তি লইয়া মরতাম? তাই শান্তিতে যদি মরতা চাই তাইলে নমাজ খানো শান্তি মনে আদায় করতে হইব। মনে রাখুন যান, নমাজ এমন এক ইবাদত যে আপনি জেলা পড়বা আপনার জীবন ওলা গঠিত হইব। তাড়াহুড়া করি যদি নমাজ পড়েন জীবনটাও তাড়াহুড়া রয়ে যাব। প্রত্যেক কাজে দেখবা আপনার তাড়াহুড়া কোন জিনিসে পয়দা করছে? নামাজে। নামাজ পড়লে মহব্বত বাড়ে, নামাজ পড়লে হিংসা বাড়ে। ই আবার কি জিনিস? নামাজ পড়লে মহব্বতও বাড়ে, নামাজ পড়লে আবার হিংসাও বাড়ে। তে নামাজ পড়িয়া লাভ কিতা হিংসা যদি বাড়ে? কোন জিনিসে হিংসা বাড়ে জানো? কাগে আমরা ইমাম সাবকলে নামাজ পড়াইতে সম কন্যানি খাতার খান সোজা করুক, কন্যি খালি জায়গা খান পূরণ করুকা, মোবাইল ফোনটা বন্ধ করুক, কন্যি থা। কোনো কোনো জায়গাত মুয়াজ্জিন সাহেবে কইলাইন, মুয়াজ্জিন সাহেবে কইন না যান, এটা ইমাম সাহেবের ওজিফা দায়িত্ব। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হইল আজান ইকামত দেওয়া, আর খাতার সোজা করার দায়িত্ব হইল ইমাম সাহেবের। খার খোকা একামত শেষ হওয়ার বাদে ইমাম সাহেবে কইবা দয়া করি খাতার খান সোজা করুকা, খালি জায়গা খান পূরণ করুকা। আর এখন সমস্যা আর একটা, মোবাইল ফোনটা বন্ধ করুকা, কারণ ইগো খুশু খুশু নষ্ট করিলাই। ঠিক কিনা না? ইগো আরো ভাইরাস, কোভিড-19 এক ভাইরাস নেই, ইগো আরো মারাত্মক। মাতুন দেখেন ভাইরাস নাই, নমাজ পড়তে দেয় না, ডিস্টার্ব। আখতা দেখা কল একটা ইচ্ছে আপনার 12টা বাজাইছে, বাজাই দেয় না নি, বাজাই দেয় না নি। কদিন আগে এক মুসল্লি কই হুজুর আমরা ইমামসাহের ইমামতি গেছে কি বলে খেনে বলে মোবাইল খোলা রয়ে গেছে, আর আখতা কল আসছে তার মোবাইল রিংটোন বাজ্যে উঠছে। ইমাম সাহেব মোবাইলও রিংটোন দেওয়া তোরা ছবির গান, আস্তা মসজিদ জুড়ে খালি গান আর গান, যে কল দেখু বন্ধ করে না। আর টাচ মোবাইল তো এটা মানেও না, কোন আসা নাই না, ইশারা দিলেও দৌড়ে, ইশারার আগে দৌড়ে না। অনেক হুরুত্তাইন তো ইটা ভালো বুঝি, আমরা অনেক ফাংশন বুঝি না, তারা ইটা বুঝি। আছে না? আছে না? মোবাইল ফোনে আমরা রে নমাজও ডিস্টার্ব দেয় কিনে দেয় না? মোবাইল যারা চালাইন বন করন যান, 1 হাত দি 2 হাত লাগাইন না যান। কয় হাত দি বন করতা? 1 হাত দি 2 হাত লাগাইলে কাসিরুল আমল হইয়া নমাজ ফাঁসি দই যাব। মাথার টুপি যদি ফড়ি যায় 1 হাত দি তুলবা। কয় হাত দি? লঙ্গি কুলি যায় কিতা করতাম নে 1 হাত দি লঙ্গি ফেসাইবা, 2 হাত লাগাইয়া ফেসাইলে নমাজ ফাঁসি দই যাব, কাসিরুল আমল হয়ে যাব। না তো 70 ডাকত তো ফরজ নাই নি না, খুলা লঙ্গি খুলি যাতে তো আরো বিপদ নাই। এখন যদি 1 হাতে কামাই না 2 হাত লাগাই দেন যান, আবার শুরু করুন যান নয়া করি নাইলে তো লঙ্গি পড়ে গেলে তো নমাজ শেষ নাই। মাত্র না কেন না তাকে যাব আপনার নমাজ, কারণ 70 টাকা তো ফরজ নাই নি খোকা, ফরজ। 6 হাত লাগাইতাম খোকা,
এক হাত মনে থাকবো না নি যখন যান জিওয়াত লাগাই দিন না যান এক হাত আপনার নমাজের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি যায় কি নবীজি ফরমাই নেরে বাধা দেবের লগে যুদ্ধ করে কি শয়তান কয়াত দি এক হাত দি এক হাত অলা হাত দিবা শক্ত করি যদি মানে না বুকুত বাড়ি দিবা ঠাস করি দমুম বন্যই জিত কারণ নমাজের মুসল্লির আগে দিয়ে যাওয়া কবিরা গুণা কি জাত গুণা আশা নি আপনারা কি জাত গুণা হোক কবিরা গুণা শক্ত করি বাধা দিবে এগু শয়তান নাউজুবিল্লাহ হোকা শক্ত করি বাধা দিন যান এটা কবিরা গুণা কিন্তু অনেক মানছে এটা বুঝে না দেখুন যান খরে দিয়ে চাইও না আলগজ যায়গি সামনে দিয়ে আছে না নিলে মানুষ চায় না যেমন চোখ দুইটা লোকে না কি তার কত মানুষ নমাজও দেখা যায় ইমাম সাহেব হওয়া লাগে আপনারা পিছনে তাকাইয়া যাইন যান চাইয়া যাইন যান অনেক মসজিদের সূত্রার ব্যবস্থা আছে না নি আছে এগুলো আপনি রাখিয়া বস যাক কি না ওখানেও রাখতো না চাইয়া চাইয়া যায় গিয়ে আগে দিয়ে আঠি আঠি আছে না নিলে মাতুকা আপনারা যাই গি কবিরা গুণা নবীজন 40 বছরও যদি দাঁড়াইয়া থাকে তবুও বলা যদি এটা জানে কত গুণা পাপ তাইলে 40 বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকতো এর হতে দেখা যায় যাই গি কেয়ারও করেন না খেয়াল রাখুন যান মোবাইল ফোনটা বন রাখ কেন মাছ ফড়ন যান ফড়বানি হোক না যে কই থানোরটাও খোলা থাকে হইতো খেখারটা কিতা হইতো ইমাম যে কই মোবাইল ফোনটা থানোরটাও খোলা খেয়াল না এগুলো আছে না নি অনেক সময় যায় না নিলে ওই যায় ওগু আমরা শত্রু মোবাইল এগু শত্রু এগু দুস্থ না ওগুরে বন করবা যাতামারি আগে খেয়াল করি বন করি লিবা কারণ ওগুই আমরা নমাজের 12টা বাজাই খুশু খুজু সব নষ্ট করি এই নমাজ ঠিক না নি হোক নমাজও খুশু খুজুর দরকার আছে কিনা না আছে আমরা কাতার সোজা করতাম কেনে কাতার সোজা করা হইলে ওয়াজিব কাতার সোজা হইলে কান্দর লগে কান মিলতো গুড়ালির লগে গুড়ালি বরাবর থাকতো কাদর লগে কান মিলতো যখন কলবগুলা সোজা হয়ে যায় তখন এক কলব থেকে আরেকজনের কলব মহব্বত জারি হয় জুড়ে হোক সুবহানাল্লাহ মহব্বত জারি হয় আর নবীজি ফরমাইছেন জান্নাত দাখিল হইতাই ভারতাই নাই মুমিন ওয়া ছাড়া আর মুমিন কামিল মুমিন হইতাই ভারতাই না মহব্বত ছাড়া আর কোন জিনিসে মহব্বত পড়ে এই জিনিস আমি তোমরা শিক্ষা দিতাম নি সাহাবা একরাম বালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ফরমাইন আফসুস সালাম বাইনাকুম তোমাদের পরস্পরের মধ্যে সালামর প্রসার করো বেশি বেশি করে সালাম দাও মহব্বত বাড়বো 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 হোক সুবহানাল্লাহ এখন দেখা যায় আল্লাহু আকবার বিশ্বাস করুন রাস্তা বাইরে আইটা গেলে আপনি সালাম দিলে জবাব খান দিত চাই না গর্দনা বেখা কইরা যায় কি হো চাইয়া কইতা বেদাতি হৌকাতে কিতা কই হৌকা কিতা কই একবারে হাসা কথা কই আর কিতা কই হৌকা হয় বেদাতি আর হে সুন্নি নবীজি কইছেন চিনো না চিনো যেও যারেও পাও তারে সালাম দেও কইছেন নানি হোক হাদিস শরীফ আছে নানি পরিচিত অপরিচিত মাঞ্চরে সালাম দাও ইসলামের মাঝে সবচেয়ে বালা জিনিস সুবহানাল্লাহ হোকা আমার নবীজির মুনাফিকেও সালাম দিত নবীজি সালামর জবাব দিতানি না না নবীজি যারেও আগে পাইতা তারে সালাম দিতা আমার নবীজির অভ্যাস আছিল যারেও সামনে পাইতা আগে সালাম দিলাইতা সাহাবায়ে কেরাম হলে প্রস্তুতি নিতা সালাম দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেও সালাম শুরু সুবহানাল্লাহ জি ও নবীর উম্মত হইলাম আমরা সালাম খান দিতাম চিনি না চিনি মুসলমান সালাম দিতাম রাজিনী খোকা না কইতা ইগো তা ইগো তাও গো থা হাই রে হাই হাই দেখো কা অবস্থা ওয়াজ চলবো আজান হইলেও আমরা অন্য স্পিকার দিয়ে চলবো আপনার বয়ান লাম্ব এখন সালাম খান দেন যান আমি কইয়ার জেসা যে দলের তাকো সালাম খান ফাইতো ফাইতনি খোকা আমার নবীর সুন্নতটা জিন্দা হইতো নি না হইতো না খোকা আমরা সালাম দিতাম জবাব দেও কার না দেও সালামর জবাব দেও ওয়াজিব ওয়াজিব তরক করার গুণা তার উপরে বর্তাইব আপনার উপরে নাই আমরার মাঝে খেউর খেউর অভ্যাস আছে সালাম দিয়া কই হুজুর আপনারে সালাম দিছি আলেক দেউকা কইনি কই ইখান আপনি কইতা না খে কইছে আপনার ইখান কইতা আপনি আলেক দেউকা আপনি পারলে আর একবার সালাম দেউকা যদিও তানোর 100 নয় না আর একবার দেউকা আপনি তান্ডে আত দুইটা জাখরাইয়া শরীর লড়াইয়া হুজুর সালাম দিছি জবাব দেউকা সালাম দিছি জবাব দেউকা আছে নি অভ্যাস আপনার মধ্যে আছে নি আছে ইখান আপনি কইতা না খেনে খোয়ার কোনো দরকার নাই সালাম দিম যারে রাস্তাঘাটে ভাই সালাম দিব আমার আমল নামার তো 10টা নেকি আল্লাহ সাথে সাথে
যুক্ত করে দিব সুবহান। আমার সবর দরকার, কিতার দরকার হোক, সবর দরকার আছে না নি আমরা? আমার সবর দরকার। আমি যে কোনো মানুষরে যদি সালাম দেই, বিধর্মী ছাড়া, কিতা ছাড়া, বিধর্মী ছাড়া, বেদিন ছাড়া যে কোনো মুসলমানরে আমি সালাম দেই, আমার আমল নামাত আল্লাহ 10টা নেকি দান করে দিব সুবহানাল্লাহ। আমার 10টা নেকির দরকার। আল্লাহ রসুলের এক সাহাবি দুনিয়ার থাকি সবশেষে তাই দুনিয়ার থাকি বিদায় নিছইন, তানোর আমল আমরা দেখছি হা কিতাব আনছইন, তাই বেশি বেশি বাজারও যাইতাম, অথচ বাজার হইল সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তানরে প্রশ্ন করা হইল আপনি বেশি বেশি বাজারও যাইন খেনে? তাই জবাব দিলারে ভাই হল, আমি আল্লাহ রসুলের জবান মুবারক থাকি শুনছি যে সালাম দিলে 10টা নেকি পাওয়া যায়। আমি বাড়িত বোয়াত থাকলে মানুষ তো পাই না, কারে সালাম দিমু, সালাম দেওয়ার মতো মানুষ নাই। আমি তখন বাজারও যাই যাতে বেশি বেশি মানুষের সাথে সাক্ষাৎ হইব আর বেশি বেশি সালাম বিনিময় হইব সুবহানাল্লাহ। আর আমার আমল নামার মাঝে প্রতিটা সালামে 10টা করি নেকি যুক্ত হইতে থাকবো সুবহানাল্লাহ। নিয়ত খান বালা না বাদ? বালা, বালা নাই মাথুকা আপনারা বালা নাইনি? সালাম সালাম দিতাম, মুখ বেন্দা লাগাইয়া রাখতাম না সালাম, তবে শুদ্ধভাবে সালাম খান দিন জান। আমরা তো সালামর মাঝেও গলতি রই গেছে এখন। আসসালাম আলাইকুম, কিছু কিছু মানুষ ওলা আছে সালাম আলাইকুম হুজুর বালা আসুন নেব মোবাইল দিয়ে কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালাম আলাইকুম অর্থ হইল আপনি মরি যাওকা, সালাম অর্থ মৃত্যু, সালাম আলাইকুম হুজুর বালা আসন্নি মানে হুজুর মরি যাওকা বালা আসন্নি। এটা দোয়া হইব না বদ্ধ হইব? বদ্ধ হইব। আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসলারে বা দেখো সলা, দেখুন যান ইমাম সাহেব সালাম দেই নামাজ পড়াইবার সময় দেখুন যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইনানি, কত সুন্দর সালাম দেন। আপনার সালামও যদি সমস্যা থাকে তাইলে ইমাম সাহেবের সালামর দিকে লক্ষ্য করিলেও কাসানার সালাম খান শুদ্ধ হয়ে যাব সুবহানাল্লাহ। শুদ্ধ হয়ে যাব না নি হোক আছে? ইমাম সাহেব কোনোদিন শুনছেননি সালাম দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছেন? হইলে ইমাম সাহেবের ইমামতিও যাইব কি, ঠিক কিনা না? তা আপনার সালামর মাঝে এখানে ভুল থাকবো, আপনার সালাম খান শুদ্ধ করে নিবা। সালাম ইবাদত, আমার নবীজি ফরমাইন এই সালাম একমাত্র আমার উম্মতরে আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ। আর কোন নবী রাসূলের উম্মতরে সালাম দেওয়া হইছে না, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সালাম দান করছেন সুবহানাল্লাহ। আমরা রে সালাম দিছই, রাস্তাঘাটে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হইলে কি দিতাম? সালাম। আমরা অনেক আত তুল্লা সালাম দিই, আত তুলার দরকার নাই, হোক আত তুলার মাতুকা শক্ত করি হোক দরকার আত তুলতে কেন? আপনি মুখ দিয়ে সালাম দিতে আতর দরকার কিতে? মাতুকা আতর লাগে নি? আত লাগে না। আত লাগে কোন সময়? মুসাফাহার সময়, যখন মুসাফা করবা হাত দিবা। তবে মুসাফা করবা 2 হাত দি, 1 হাত দি না, কয় হাত দি? 1 হাত দি করা হইল মকরুহ, 2 হাত দি করা হইল সুন্নত। কয় হাত দি? 2 হাত দি। মুসাফা হইতো 2 হাত দি, বাচ্চান তোরে শিক্ষা দিন যান। মুসাফা 1 হাত দি না, 1 হাত দি যেটা আমরা করি এটা হইল হ্যান্ডশেক। এটা কি দেখো কা হ্যান্ডশেক? হ্যান্ডশেক তো আর বুঝলো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক হইল বিজাতীয় কালচার, আর মুসাফাহাট হইল ইসলামিক কালচার। হোক সুবহানাল্লাহ। মুসাফা হইতো 2 হাত দি। আমার নবীজি সাহাবা ইকরামের সাথে 2 হাত দি মুসাফা করছে, 2 হাত দি মুসাফা করছে। নরমভাবে হইতো, শক্ত করি ধরতা না যাতে কষ্ট না হয়। আমরা কিতা করি 1 হাত দি করে আর আঙ্গুল রে মড়মড়ি দেখায়। কোনো কি আছে দেখুন যা খারত দেখো সগিরা গুনা সব জয়টা করেছি, কোনকে আঙ্গুল দি খুশ দে আমার কথা ইয়াদ হইব নাউজুবিল্লাহ। মুসাফা করবা নরমভাবে, যখন হাত ছড়াইলিবা নবীজি ফরমাইন সকলের আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণা আছে সব জয়টা ভরে যাব সুবহানাল্লাহ। সালাম, এরপরে হইল মুসাফাহা, এরপরে হইল হোকা কদম বুঝি, এরপরে মুআনাকা। কদম বুঝি একটা আছে না মাতুকাতে? আমরা ছাত্রগুলো গীতা করে হুজুর দেখলেও গিয়েও ফাত পড়ি যায়, গিয়েও রুশে ফাত পড়ি যায়, রুশে ফাত পড়তাম না।